হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কি অবস্থা সবার? আবারও আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সংখ্যা পদ্ধতির রূপান্তরণ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে প্রথমত দুইটা নিয়ম ফলো করব। নিয়ম দুটো কি? এক, 10 বেস বাদ। 10 বেস বাদ। আমরা এই নিয়মটাকে ফলো করব। 10 বেস বাদতে আমরা দুইটা নিয়ম অ্যাড করব। একটা হচ্ছে গুণ, আরেকটা হচ্ছে ভাগ। গুণ তখনই করব সংখ্যাভিত্তি একই দিকে থাকলে। সংখ্যাভিত্তি একই দিকে, একই দিকে। যদি সংখ্যাভিত্তি একই দিকে থাকে তাহলে গুণ, আর ভাগ তখনই করব সংখ্যাভিত্তি ভিন্ন দিকে থাকলে। হ্যাঁ, একটু পর আমরা আলোচনায় যাচ্ছি। কোথায়? ভিন্ন দিকে, ভিন্ন দিকে। রাইট, ওকে। আরেকটা নিয়ম আমরা এখানে ফলো করব, সেটা হচ্ছে বিট পদ্ধতি। বিট পদ্ধতি, বিট পদ্ধতি জিনিসটা হচ্ছে এখানে আমরা বেস সমান করে থাকবো। বেস সমান আমরা গত ক্লাসে বেস সমান আমরা গত ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। বেস জিনিসটা কি? বেস হচ্ছে কোন সমাধিতে সর্বমোট যতগুলো অঙ্ক থাকবে তাকে বেস, ওই সমাধির বেস বা ভিত্তি বলে। হ্যাঁ, বেস সমান। আরেকটু এক্সট্রা ভাবে মনে রাখবো, সেটা হচ্ছে পূর্ণা বিপরীত ভগ্না। বিপরীত ভগ্না। রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই নিয়ম দিয়ে আমাদের সকল প্রকার নাম্বার সিস্টেম আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আমরা যদি বইয়ের নিয়মে আনসার করতে চাই, পরীক্ষার হলে গিয়ে আমাদের কমন একটা প্রবলেম থেকে যায়, এটা ভাগ করবো না, গুণ করবো না, বিট পদ্ধতি। আমার নিয়ম দিয়ে কখনো তোমার এই ভুলটা হবে না। হ্যাঁ, চলুন দেখা যাক কিভাবে আমরা নিয়মটাকে ধরবো। যদি আমি বলি 1 2 3 বেস 6 ইকুয়াল হট সাইন 10, আরেকটা ধরলাম 1 2 3 বেস 10 ইকুয়াল হট সাইন 7, মানে যে কোনো বেস হতে পারে। আবার ধরলাম 1 2 3 ইকুয়াল 8 হট সাইন 2, আবার ধরলাম 1 2 3 বেস 16 ইকুয়াল হট সাইন 8, আবার ধরলাম 8 ধরলাম না, এখানে দিলাম 10, আবার ধরলাম 1 2 3 বেস 10 ইকুয়াল হট সাইন 16, আবার ধরলাম 1 2 3 বেস 16 ইকুয়াল হট সাইন 8। রাইট, ইত্যাদি অনেক ম্যাথ আসতে পারে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট নিয়মটাইতে ফেলানোর চেষ্টা করবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখেন তো এই দুইটাতে 10 বেস আছে কিনা। এই যে 10 বেস পেয়ে গেছি। 10 বেস পাওয়া মানেই এটা 1 নাম্বার নিয়মের অঙ্ক। কোন কয় নাম্বার নিয়মের? 1 নাম্বার, অর্থাৎ 10 বেস বাদ। এখন এটা দেখি দুইটার মধ্যে কি 10 বেস আছে? হ্যাঁ অবশ্যই আছে, তার মানে এটা 1 নাম্বার নিয়মের অঙ্ক, 10 বেস বাদ। হ্যাঁ, এই দুটোর মধ্যে কি 10 বেস আছে? নাই, তার মানে এটা 2 নাম্বার নিয়মের অঙ্ক, বিট পদ্ধতি। এই দুটোর মধ্যে কি 10 বেস আছে? হ্যাঁ অবশ্যই আছে, তার মানে এটা 10 বেস বাদ পদ্ধতির। এই দুটোর মধ্যে কি 10 বেস আছে? হ্যাঁ অবশ্যই আছে, এটা 10 বেস বাদ পদ্ধতির। এই দুটোর মধ্যে কি 10 বেস আছে? না, তার মানে এটা বিট পদ্ধতি। আশা করি বুঝে গেছে। এখন 10 বেস বাদ মানে কি বুঝতেছি দেখি। 10 বেস বাদ মানে সংখ্যাভিত্তি একই দিকে থাকলে গুণ। দেখি 10টাকে বাদ দিলাম, দিয়ে দেখেন তো এই যেটা সংখ্যা, এই যেটা ভিত্তি, দুটা সমান চিহ্নের এক সাইডেই আছে কিনা, সংখ্যা ভিত্তি একদিকে আছে কিনা। হ্যাঁ রাইট, একদিকে আছে। আর একদিকে থাকা মানে সেটাকে কি বলবো আমরা? গুণ বলবো। এখানে দেখেন 10 বেস বাদ দিলাম, এই যেটা সংখ্যা, এই যে ভিত্তি, দুটো কি একদিক আছে না ভিন্ন দিক? এই পাশে আছে সংখ্যা, আর সমান চিহ্নের এই পাশে আছে ভিত্তি। তার মানে সংখ্যা ভিত্তি একদিক নেই, আর একদিক না থাকা মানে কি? নিশ্চিত ভাগ। এটা আবার প্রবলেম থেকে যায়। কি প্রবলেম থাকে? ভাগ, একদিক থাকলে গুণ না, একদিক থাকলে ভাগ, এরকম একটা। এটাও সহজ সলিউশন। ধরে নাও তোমার বাবার 10 বিঘা জমি আছে। কত বিঘা? 10 বিঘা। ছেলে দুইটা, ব্যাকল হয়ে গেছে, মানে পৃথক হয়ে গেছে। তার মানে এ নিবে 5 বিঘা, এ নিবে 5 বিঘা, দুইটা দুই দিকে গেলে কি হলো? জমিটা নিশ্চিত ভাগ হলো। তার মানে সংখ্যা একপাশে ভিত্তি একপাশে থাকলে কি ভাববো আমরা? ভাগ ভাববো। আর দুটো একদিক থাকলে আমরা কি ভাববো? গুণ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? রাইট। এরপর আসেন, বলেন তো এটাতে কি 10 বেস আছে? না, তার মানে এটা বিট পদ্ধতি। আর বিট পদ্ধতি মানে আমরা কি জানি? বেস সমান, এই পাশের বেস 8, এই পাশের বেস 2। 8 সমান 2 তো হয়নি। সেম করার জন্য আমরা পাওয়ার 3 দিতে পারি। কত দিতে পারি? 3। তার মানে এটা 3 বিটের অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, কত বিটের অঙ্ক? 3 বিট। এটা 3 বিটে করব। রাইট। এবার এটা আসেন, অবশ্যই 10 বেস আছে, 10 বাদ, সংখ্যা ভিত্তি দুটো একপাশে, আর একপাশে থাকলে কি শিখছিলাম? নিশ্চিত এটা গুণ। এবার এখানে আসেন, অবশ্যই 10 বেস আছে, তা বাদ দিয়ে দিলাম, সংখ্যা ভিত্তি ভিন্ন পাশে, তার মানে কি? দুটো দুই দিক থাকা মানে ভাগ। রাইট। অবশ্যই 10 বেস নাই, তার মানে এটা বিট পদ্ধতি। বিট পদ্ধতি মানে আমরা কি জানি? বেস সমান, এই পাশে 16, এই পাশে 8, দুটো কি সমান? না, তার মানে আমাকে সমান করতে হবে। সমান করার জন্য 2 এর পাওয়ার 4 ধরলাম, 2 এর পাওয়ার 3 ধরলাম। তার মানে আগে পাওয়ার 4 ধরছি, আগে 4 বিট, পরে পাওয়ার 3 ধরছি, তারপর 3 বিট। এই অঙ্কটাকে দুইবার করব। আশা করি নিয়ম বুঝে গেছেন। এখন আমরা যদি অঙ্ক করতে যাই, দ্রুত সলভ করতে পারবো। রাইট।
চলুন দুই একটা ম্যাথ করে নিই আমরা। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, যেমন 3 4 5, বেস হচ্ছে 6, চাইলো হোয়াট সাইন 10। এখন ভাবেন তো একটু, যেটা কোন নিয়মে যায়, 10 বেস বাদ না বিট পদ্ধতি? অবশ্যই 10 বেস আছে, তার মানে 10 বেস বাদ পদ্ধতিতে যাবে। আর 10 বেস বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর কি দেখি, সংখ্যা ভিত্তি এক পাশে, একই দিকে থাকা মানে কি নিশ্চিত গুণ, তার মানে আমরা গুণ করব। কিভাবে গুণ করব? 3 ইন্টু বেস প্লাস 4 ইন্টু বেস প্লাস 5 ইন্টু বেস দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এই 3 মানে কত তার পজিশন বের করতে হবে। আর পজিশন বের করা মানে কি? স্থানীয় মান। হ্যাঁ, স্থানীয় মান হচ্ছে বেজের পাওয়ার 0 দিব, তারপর 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে। আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও ক্যালকুলেশন করে নিতে পারি, অথবা যারা নরমাল পারেন নরমালি করে নিতে পারেন। 6 6 36, 3 36 108 যোগ 6 কে 6 4 6 24 যোগ 6 এর পাওয়ার 0 মানে 1 হয়, 5 কে 5, তার মানে 108 132 137, রাইট। অতএব 137 বেস কত? নিশ্চিত 10 বেস। এটা আনসার প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝে গেছে। এখন আমাকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া যায়, ধরে নেন আমাকে দেওয়া হইলো 750, বেস হচ্ছে 10, চাইলো আমার কাছে হোয়াট সাইন 8, তখন আমি কি করব? নিশ্চিত ঘাবড়াই যাব না, আমরা নিয়মে ফেলাবো। ফার্স্ট নিয়ম কি? 10 বেস বাদ। সেকেন্ড নিয়ম কি? বিট পদ্ধতি। দেখেন তো এটা ফার্স্ট নিয়ম দিয়ে যায় কিনা, মাস্ট বি যাচ্ছে, তার মানে 10 বেস বাদ। সংখ্যা ভিত্তি কি? ভিন্ন দিক। আর ভিন্ন দিক মানে কি? ব্যাঘল হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, তার মানে কি? ভাগ। আমরা ভাগ করবো। এটাকে কিভাবে ভাগ করব? 750 কে 8 দ্বারা ভাগ দিব। যারা ক্যালকুলেটর করবেন ক্যালকুলেটর ভাগ দিতে পারেন, 93.9, ক্যালকুলেটর ভাগ দিলে এটা আসবে 93.875 মেবি। হ্যাঁ, একটু এবার দিতে পারি, তাহলে আসে 8 সরি 875 শুধু আসবে, 93.75 ক্যালকুলেটরে দিয়ে। হ্যাঁ, তাহলে আসে 57 60, রাইট। হ্যাঁ, এটা। আর এখান থেকে আমরা 93 কে এনে বসিয়ে দিব, আর 0.75 যেটা আমরা জানি পূর্ণা বিপরীত ভগ্না, তার মানে 93 এনে দিয়ে দিছি। তাহলে পয়েন্টটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য, যেহেতু আমি পূর্ণ সংখ্যাটাকে ভাগ করছি, ভগ্নাংশটাকে গুণ করব, 8 দ্বারা ক্যালকুলেটরে গুণ করে নিব। তাহলে আসে 5 40 4 5 40 0 হাতে 4, আর তারপর আসে 27 56 4 60, মানে 6 পয়েন্টের পর শূন্যের কোনো ভ্যালু নেই, 6 এইভাবে বসিয়ে দিব। হ্যাঁ, এটা। অথবা আমরা কি করতে পারি, এত বড় যদি নাও করি, আরেকটা সিস্টেমে করতে পারি। সেটা কোন সিস্টেম? এই যে এক ডিজিট ভাগ দিব, আমি আরেকটু দেখাই দিই, এই সিস্টেমও করা যায়, যারা ক্যালকুলেটর দিয়ে করবেন না। হ্যাঁ, কিভাবে? একটা ডিজিট যাচ্ছে না, 2 ডিজিট নিলাম, তাহলে 8 লং 72, 75 যাইতে থাকে কত? 3 আর 0 30, তাহলে 30 যাইতে গেলে 3 আসতে 24, 30 যাইতে 6, রাইট, হয়ে গেল। আবার দিলাম 8 কে 8, 8 কে 8, 9 যাইতে 1 থাকে আর 3, 8 কে 8, তাহলে 13 যাইতে কত থাকে? 5, এটা দিয়েও করতে পারেন। তারপরে আসেন 8 কে 8, 11 যাইতে কত থাকে? 3, আবার দিলাম 0 1, এখানে যা আছে তাই বসিয়ে দিব। শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে নিব, শেষের গুরুত্ব শেষের অঙ্কটা সামনে যেহেতু আসবে, তাই এমএসডি, আর এটা পিছনে যাবে এলএসডি, যার গুরুত্ব বেশি থাকে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়। হ্যাঁ, অতএব আনসার দাঁড়াচ্ছে 1356। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আনসার। এটা 8 বেস ভুল দিয়ে দিলাম, এটা 8 বেস। আশা করি বুঝে গেছি। এখন যদি মনে হয় এটা আমার কাছে কঠিন লাগতেছে, তখন এই সিস্টেমে করতে পারেন। কিভাবে? 750 কে 8 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দিবেন, দিলে বের হবে 93.75, তার মানে 93 এনে বসিয়ে দিছি, আর 0.75 কে 8 দ্বারা গুণ করলে 6 হয়, বসিয়ে দিছি। দেন আবার 93 কে 8 দ্বারা ভাগ দিব, 93 কে যদি 8 দ্বারা ভাগ দেই, তার মানে আসে আমাদের 11.625 বের হবে। তো 11টা এনে বসিয়ে দিছি, আর 0.625 কে 8 দ্বারা গুণ করলে 5 হয়, 8 দ্বারা গুণ করলে কি হয়? 5 হয়, রাইট। তারপর আবার 11 কে 8 দ্বারা ভাগ দিব, 11 কে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই, তার মানে বের হবে আমাদের কাছে 1.375, তার মানে 1টা এনে বসিয়ে দিছি, আর 0.375 কে 8 দ্বারা গুণ করব, করলে আসে 3। আবার 1 কে আমি যদি ভাগ দিতে চাই, 1 কে 8 দ্বারা ভাগ দিলে 0.125 আসবে, অর্থাৎ 0.125। এখন জিরোটা বসিয়ে দিচ্ছে, আর 0.125 কে 8 দ্বারা গুণ করলে 1 হয়। এটা এক ওয়ে, অথবা তুমি নর্মাল ওয়েতে করতে পারো। আশা করি বুঝে গেছি এতটুকু। আরো দুইটা আমরা অঙ্ক করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এতটুকু বুঝছি।
রাইট। এরপর আমরা আরেকটা নিয়মের অঙ্কতে যাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থী, ধরে নেন আমার কাছে আসলো 567.243, আসলো 8 বেস। কোন বেস? 8 বেস। কোথায় মাসি পড়তেছে রে? মাসি কিন্তু প্রচুর ডিস্টার্ব করে। হ্যাঁ, ইকুয়াল হোয়াট সাইন 2 বেস, আমি এটা চাইলাম। তার মানে এটা কি 10 বেস বাদ পদ্ধতি? না, এটা কোন পদ্ধতি? বিট পদ্ধতি। বিট পদ্ধতি মানে আমরা কি জানি? বেস সমান, একটা নষ্ট পেপার রাফ করে নিব, এ পাশের বেস হচ্ছে 8 আর এ পাশের বেস হচ্ছে 2। বলেন তো 8 সমান 2? হ্যাঁ অবশ্যই যায়, কি করলে? পাওয়ার 3 দিলে। তার মানে এই অঙ্কটা করব 3 বিট। আর 3 বিট মানে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। কেন হয় আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করে আসছি, এটাকে স্থানীয় মান বলা হয়, বাইনারি। হ্যাঁ রাইট। তার মানে আসেন 5, বলেন তো কাকে কাকে যোগ করলে 5 হবে? 4 2 এ 5, না 5 হবে 4 আর 1। যাকে নিচ্ছি তাকে 1 ধরছি এবং যাকে নেই তাকে 0 ধরছি। তার মানে 101। আমি যদি 6 নেই, 4 2 এ 6, এটা নেই, তার মানে 110। আমি যদি 7 নেই, 4 দিয়ে 6, একে 7, 3টা লাগে, তার মানে 111। আমি যদি 2 নেই, প্রিয় শিক্ষার্থী আমরা যদি 2 নেই, 2 হলে শুধু 2, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে কি দাঁড়াচ্ছে? 010। 4 নেই, তার মানে শুধু 4, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের? 100। হ্যাঁ, 3 নেই, তাহলে কি 2 আর 1 3, এটা নিচ্ছে না, তার মানে কি 011। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি। এটাকে আমরা ধারাবাহিকভাবে লিখে নিলাম, 010, তারপর হচ্ছে 1000111 বেস 2, এটা আনসার। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ এত ইজি ইজি অঙ্কগুলোই কিন্তু পরীক্ষা আসে। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু একটু নিয়মটা শিখবো। রাইট, এতটুকু বুঝছি। আরেকটা আমি যদি অঙ্ক দিই প্রিয় শিক্ষার্থী, দেখি এবারকার অঙ্কটার আনসার পারি কিনা। আমরা একটু ভিডিওটাকে স্কিপ করে নিজে ট্রাই করব যে আসলে পারতেছে কিনা, দেন ভিডিওটাকে আবার প্লে করে দেখব যে আমার টিচারের যে ম্যাথ তার সাথে আমার ম্যাথটা একই হলো কিনা। রাইট, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে A6B পয়েন্ট D5C বেস 16। হ্যাঁ রাইট, এটাকে চাইলাম হোয়াট সাইন 2। কোনো সমস্যা নেই, আমরা দুইটা নিয়মের মধ্যেই কনভার্ট করব। ফার্স্ট 10 বেস বাদ, সেকেন্ড বিট পদ্ধতি। দেখি এটাতে কি 10 বেস আছে না, তার মানে আমরা বিট পদ্ধতি করব। আর বিট পদ্ধতি মানে আমরা জানছিলাম কি? জানছিলাম বেস সমান, এ পাশের বেস কত? 16 এন্ড এ পাশের বেস কত? 2। 16 ইকুয়াল 2 করতে হবে, নিশ্চিত 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়ে যায়। তার মানে কত দিয়ে মিললো? 4 দিয়ে। তার মানে এটা 4 বিট। আর 4 বিট মানে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4 এন্ড 4 এর ডাবল 8। অলরেডি 4টা হয়ে গেছে। রাইট, এবার আসি এ কে আমরা একটু আগে আলোচনা করলাম, সরি গত ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম, তারপর আরেকটু দেখাই দিই। এ কে আমরা ডেসিমেলে 10 ধরবো, বি কে 11 ধরবো, সি কে 12 ধরবো, ডি কে কি 13 ধরবো, ই কে 14 ধরবো এবং এফ কে 15 ধরবো। এটা হচ্ছে দশমিকে। আর হেক্সাডেসিমেলে এ বি সি ডি ই এফ এই ধরবো। রাইট, এখন আসেন এ কে কত ধরবো? 10। 10 মানে কি? 8 2 এ 10, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে 1010। এখানে 6, কাকে কাকে নিলে 6 হবে? 4 2 এ 6, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে কি 0110। বি মানে 11, 8 2 1, 11 হয়ে গেছে, এটা নিচ্ছে না, তার মানে 1011। ডি মানে 13, 13 নিতে গেলে কি কি লাগে আমাদের? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 13 নিতে গেলে লাগে 8 4 12 1 13, এটা নিচ্ছি না। রাইট, তার মানে 1101। 5, কাকে কাকে নিলে 5 হবে? 4 1 5, 4 1 5, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না, তার মানে 0101। এরপর আসেন সি মানে হচ্ছে 12, 12, কাকে কাকে নিলে 12 হবে? 8 4 12, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে 1100। অতএব 1010 0110 1011 রেডিক্স মান 1101 0101 1100 বেস 2, এটা আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি যতটুকু আমরা আলোচনা করলাম এই পর্যন্ত সবাই বুঝছি। আমরা নেক্সট ক্লাসে আরেকটু রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।